কান্না করা যাবে না। মিলিয়ন ফলোয়ার বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশন ইতিহাসে অল্প সময়ের রেকর্ড এটা, তাই না? জি ভাই, হয়তো রেকর্ড তো ভাঙা ঘরের খেলা, তবে এটা একটা অনেক দুঃসাধ্য রেকর্ড। আমি চাই মানে সবাই ভুলে গেলেও যেন স্মৃতি হিসেবে থাকে যে বাংলাদেশে সবচেয়ে কম সময়ে 1 মিলিয়ন ফলোয়ারের মাইল ফলক স্পর্শ করছে আমাদের কুড়িগ্রামের গর্ব তাজু ভাই। মানে এটা আমরা তাজু ভাইয়ের কাছে উপহার হিসেবে পৌঁছে দিতে চাই। 1 মিলিয়ন তাজু ভাই, তাজু ভাই 2.0 হিসেবে বাংলাদেশের সবচেয়ে কম সময়ে 1 মিলিয়ন ফলোয়ারের রেকর্ড গড়লেন। আলহামদুলিল্লাহ তাজু ভাই। কিছু বলতে চান? এই কান্না করলে হবে ভাই, কাঁদেন না, ভাই, আজকে খুশির দিন ভাই। এটা আপনার একটা অর্জন। মানে আপনি চরাঞ্চলের উন্নয়ন করতে গেলে স্ট্রং থাকতে হবে। ইয়াস, কান্না করা যাবে না। বাংলাদেশের যত চরাঞ্চল আছে অল ইফ্রিদি আমি শহর দেখতে চাই এবং ঝিলমিল দেখতে চাই। ইনশাআল্লাহ নদীর মতন থাকবে, সড়কের মতন থাকবে, ব্রিজের মতন থাকবে। এই চোর থেকে আমি ঢাকা খেতে তখন আমি ঝিলমিল শুধু দেখতে চাই। ইনশাআল্লাহ হবে। এন্ড এটা হচ্ছে আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে আমরা ফুল দিয়ে বরণ করছি। তাহলে ফোন নিতে করেন না কেন? ফার্স্ট জিলিপি নিয়ে করতে বললাম ভাইরাল। আসলে আমি জানি না ভাইরাল, আমি ফোন টিপতেই জানি না বেশি। আমার একদম ফোন দিয়ে কয় পেজ তো ভাইরাল হয়ে গেছে, ভিডিওটা ভাইরাল হয়ে গেছে জিলিপি। তখন আমি চেক করে দেখি আসলে ভাইরাল হয়ে গেছে, এম বসে গেছে। তাই ওই দোকানদার আমি জিজ্ঞেস করছিলাম জিলেবি কেজি কত, তিনি জিজ্ঞেস করে 200 টাকা। তার গেল বছরে আমি জিলেবি খাইছিলাম 160 টাকা কি 70 টাকা খাইছিলাম, তাহলে এই বছরটা কেন এত দাম বাড়লো? তখন থেকে আমার মাথায় গল্প ঢুকে গেল। দোকানদার সাথে অনেক তর্ক বিতর্ক আমার চলছিল। তখন আমি ভিডিও স্টাইল আমি খারাপ করে একাই আমি ভিডিও করেছি। তখন জিজ্ঞেস করছিলাম লালটা কত আর সাদাটা কত, আর আমি খাইছিলাম লালটা খাইছিলাম। আর কোন রেটে বিক্রি করা হয়? সরকারি রেটে না বেসরকারি রেটে বিক্রি করা হয়? তিনি কয় এই রেটে বিক্রি করা হয়। তখন আমার মাথায় মেঘনেট ঢুকলো, অথবা আমাদের চড়া লাগে এটা শহরের সাথে সাথ মিলিয়ে লাভ নাই। কেন? ক্যারিং খরচ বেশি এখানে নাই রাস্তাঘাট ব্যবস্থা, নাই কোনো গাড়ির কোনো ব্যবস্থা, মালটা আনার তো লাগবে এখানে। অনেক ক্যারিং খরচ পরে একটা ময়দার বস্তা আনতে, একটা চিনির বস্তা আনতে এখানে। এটা আমি হিসেব করে বুঝলাম এটাই সরকারি রেটে, শুধু নারায়ণপুরের জন্য। আসলে দেশপ্রেমিক যে একজন চোখের সামনে একজন সাচ্চা মানুষ, একজন ভালো মানুষ, দেশপ্রেমিক দেখলাম যে দেশের কথা ভাবে, চরাঞ্চলের কথা ভাবে, মানুষের সমস্যা বোঝে। ও লালটা খাইছে, আপনাকে লালটা খাওয়াচ্ছে। এটা কি সরকারি রেটে? একটু সাদা খেলাতে। আচ্ছা, আমাদের আসছেন সবাইকে জিলাপি খাওয়ার দাওয়াত থাকলো। আপনারা আস্তে আস্তে একটু জিলাপি খাওয়া নেবেন। আমি চাইবো যে সাদা অথবা লালটা যে কোনো একটা পছন্দ করে আমাদের বিলাল ভাই আমাদের তাজুকে খাওয়াবে।
আমি খাইছি তো। সাদা টাকা নেই আধা টাকা নাই, আধা টাকা লাগবে। আচ্ছা আমি একটা কথা বলি, যেহেতু আমি সরকারি রেটেরটা খাইছি, নতুন সরকার যদি তাজু ভাইয়ের কথা শুনে চরাঞ্চলের উন্নয়ন করে, ঠিক আছে, তাহলে সরকারি রেটে তাজু ভাইকে খাওয়াবো লালটা। আপাতত বেসরকারি রেটে খাওয়াচ্ছি, কারণ এখন পর্যন্ত সরকার উদ্যোগ নেই। নতুন সরকার আসছে, আসবে। আমার নতুন সরকারের কাছে আবেদন যে এই চরাঞ্চলে আসলে উন্নয়ন করা উচিত। অনেক ভাই আমরা নিজেরা যদি না আসতাম, যে কয়টা মানুষ আসছে প্রত্যেকটা মানুষ আমরা বুঝতে পারছি যে আসলে কতটুকু দুর্গম একটা এরিয়া। আসলে এখানে আসা উচিত, আসলে এখানে আসা উচিত। বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর দৃষ্টি আকর্ষণ করছি, এবং সেই সাথে অনেক মহৎ মনের মানুষ আছে, উদার মানুষ আছে, যারা হচ্ছে উন্নয়নমূলক কাজ করে। তাদের এই চরাঞ্চলে কাজ করার জন্য অনুরোধ করব, এবং আমিও চরাঞ্চলে কাজ করব। ওকে ওকে। তবে নতুন সরকার নতুন কোনো কাজ করার আগ পর্যন্ত বেসরকারি রেটে জিলাপি খাওয়াবো। এই জন্য সাদাটা খাওয়াইলাম, বেসরকারি রেট। ওকে।